আচ্ছা, আমরা আজ কথা বলছি অ্যাডলফ হিটলারের মৃত্যু নিয়ে, মানে যে রহস্যটা এখনও অনেককে ভাবায়। হ্যাঁ, ঠিক। ইতিহাস বইয়ে তো আছে যে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনের ফিউয়েরার বঙ্কারে তিনি আত্মহত্যা করেন। একদম। কিন্তু তারপরেই তো আসল গল্প শুরু। মানে তার দেহাবশেষ পাংশিক পোড়ানো হয়, আর সোভিয়েতরা বিষয়টা নিয়ে অনেক দিন খুব চুপচাপ ছিল, তাই না? হ্যাঁ, আর এই গোপনীয়তা আর ধোঁয়াশার কারণেই তো এতগুলো, মানে যাকে বলে কনস্পিরেসি থিওরিজ, সেগুলোর জন্ম। তো আজ আমরা এই সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখব। কিছু বেশ ইন্টারেস্টিং তথ্য আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে সবচেয়ে যেটা শোনা যায় সেই আর্জেন্টিনায় পালানোর তত্ত্বটা দিয়েই শুরু করি। হ্যাঁ, ওটা তো দারুণ জনপ্রিয়। মানে বলা হয় হিটলার আর ইভা ব্রাউন নাকি একটা ইউ বোটে চেপে সোজা আর্জেন্টিনা। এবং সেখানে প্যাটাগোনিয়ার কোথাও, মানে একদম প্রত্যন্ত অঞ্চলে ওডেসা বলে একটা নেটওয়ার্কের সাহায্যে লুকিয়েছিলেন। কেউ কেউ তো এটাও বলে যে ৬০ বা ৭০-এর দশক পর্যন্ত তিনি বেঁচেছিলেন অন্য নামে, যেমন ধরুন মেঙ্গেলে, আইকম্যান। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ঠিক। তো এই বাস্তব ঘটনার সাথে হিটলারের নাম জুড়ে দেওয়াটা তত্ত্বটাকে কিছুটা বিশ্বাসযোগ্যতা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা হলো হিটলারের নিজের পালিয়ে যাওয়ার কোনো প্রত্যক্ষ বা ফোরেনসিক প্রমাণ কিন্তু আজ পর্যন্ত মেলেনি। ও আচ্ছা, মানে যা আছে তা মূলত গুজব আর কিছু অনুমান। একদম, যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আর গুজব। ওই হান্টিং হিটলারের মতো প্রোগ্রামগুলো এগুলোকেই আরও উস্কে দেয়। বেশ, তাহলে আর্জেন্টিনার গল্পটা যদি কিছুটা, আচ্ছা, বাস্তব আর কল্পনার মিশেল হয়, তাহলে পরেরটা, ওই যে ছদ্মবেশী বদলের তত্ত্ব, ডপলগ্যাঙ্গার সুইচ যাকে বলে, হ্যাঁ, ওটাও বেশ নাটকীয়। মানে বাংকারে যাকে পাওয়া গেল তিনি নাকি হিটলারই নন, তারই মতো দেখতে অন্য কেউ। পাদ্রী বা সাধারণ সৈনিক। এমনকি ইভা ব্রাউনের ছদ্মবেশেও পালানোর গল্প আছে। এর সাথে আবার প্লাস্টিক সার্জারি, জাল পাসপোর্ট, সুইস ব্যাংকে রাখা সোনা, এসব জুড়ে দেওয়া হয়। দেখুন, মনস্তাত্ত্বিকভাবে এই তত্ত্বগুলো খুব আবেদনময়ী। চরম বিপদের মুখে দাঁড়িয়ে কেউ প্রায় অসম্ভব উপায়ে বেঁচে গেল, এই ধারণাটা মানুষকে টানে। হুম, যুদ্ধের শেষের ওই চরম বিশৃঙ্খলার মধ্যে হয়তো অনেক কিছুই সম্ভব মনে হতে পারে। ঠিক। কিন্তু বাস্তবতার দিক থেকে দেখলে বাংকারের মতো একটা সুরক্ষিত জায়গা থেকে পালানো, নিখুঁতভাবে একজন ডপলগ্যাঙ্গারকে বসানো, তারপর যুগের পর যুগ পরিচয় লুকিয়ে থাকা, হ্যাঁ, ভাবলেই কেমন লাগে। এর জন্য যে মাত্রার পরিকল্পনা আর গোপনীয়তা দরকার সেটা প্রায় অকল্পনীয়। আর ঐতিহাসিক প্রমাণ সেটা তো একেবারেই নেই। আচ্ছা, এবার তাহলে একদম অন্যরকম একটা তত্ত্বে যাই, নাৎসি জাদুবিদ্যা আর হলো